হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব ভবিষ্যৎ পুরাণে বর্ণিত ষটতিলা একাদশী সম্পর্কে। ষটতিলা একাদশী ব্রত যে ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়, দারিদ্রতা দূর হয় এবং ভগবানের কৃপা অনায়াসে লাভ হয়। এই ব্রতের নাম ষটতিলা একাদশী। এই ব্রতের মাহাত্ম্য বর্ণিত আছে ভবিষ্যৎ পুরাণে, যেখানে যুধিষ্ঠির মহারাজ স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে এই ব্রতের নাম, বিধি ও ফল জানতে চেয়েছিলেন। চলুন শুরু করি এই পবিত্র কাহিনী। যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন। যুধিষ্ঠির মহারাজ বললেন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই ব্রতের বিধান কি এবং এই ব্রত পালনের কি ফল, সবিস্তারে কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী জগতে ষটতিলা নামে প্রসিদ্ধ। এই একাদশীতে তিল দ্বারা 6 প্রকার সাধনা করা হয়। এই জন্যই এই একাদশীর নাম ষটতিলা একাদশী। এক সময় মহর্ষি দালাব্য মুনিশ্রেষ্ঠ পুলস্ত্য ঋষিকে প্রশ্ন করেছিলেন, হে মুনিবর, মর্তলোকে মানুষ গোহত্যা, ব্রহ্মহত্যা ও পরধন হরণ ইত্যাদি মহাপাপ করে নরকে পতিত হয়। এমন কোনো সহজ উপায় কি আছে যার দ্বারা তারা নরক থেকে উদ্ধার পেতে পারে? পুলস্ত্য ঋষির উপদেশ। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগ, তুমি এক গোপন ও উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি হয়ে ইন্দ্রিয় সংযম করে কামক্রোধ ত্যাগ করে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। এই ব্রতে কালো তিল অত্যন্ত পবিত্র ও শুভ। ষটতিলা 6 প্রকারের তিলের বিধান। হে দ্বিজোত্তম, এই একাদশীতে তিল দিয়ে স্নান, শরীরে তিল ধারণ, তিল মিশ্রিত জলে তর্পণ, তিল দান, তিল দ্বারা হোম, এই 6 প্রকার তিল বিধান পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়। যে তিল দান করা হয় সেই তিল থেকে যত দানা উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। এই জন্যই এই একাদশীর নাম ষটতিলা একাদশী। ব্রাহ্মণীর কাহিনী। হে যুধিষ্ঠির, এখন আমি তোমাকে সেই কাহিনী বলছি যা একসময় নারদ মুনিকে বলেছিলেন। একসময় মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে ছিল অত্যন্ত ব্রতপরায়ণা ও দেবভক্ত। নিত্য উপবাস ও কঠোর ব্রতের ফলে তার শরীর হয়ে গিয়েছিল ক্ষীণ ও দুর্বল। সে অন্যের কাছ থেকে দ্রব্য গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা বা ব্রাহ্মণকে অন্ন দান করেনি। আমি ভাবলাম ব্রত করছে ঠিকই, কিন্তু দান অসম্পূর্ণ। একদিন আমি কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে তার কাছে ভিক্ষা চাইতে গেলাম। সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। বহুকাল পরে ব্রত প্রভাবে সে সশরীরে স্বর্গে গমন করল। সে একটি সুন্দর গৃহ পেল, কিন্তু সেখানে ধান, চাল, অন্ন কিছুই ছিল না। সে ক্রুদ্ধ হয়ে আমার কাছে এসে বলল, হে জনার্দন, আমি এত ব্রত করেও কেন শূন্য গৃহ পেলাম? আমি বললাম, দেবপত্নীরা আসবে, তাদের কাছ থেকে ষটতিলা ব্রতের পুণ্যফল চাইবে। এক দেবপত্নী তার পুণ্যফল প্রদান করতেই তার গৃহ ধনধান্যে পূর্ণ হয়ে গেল। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা, অনুচিত কৃপণতা অকর্তব্য। নিজ সামর্থ্য অনুযায়ী তিল, বস্ত্র, অন্ন দান করবে। ষটতিলা একাদশী ব্রতের প্রভাবে দারিদ্রতা নাশ হয়, রোগ ব্যাধি দূর হয়, দুর্ভাগ্য বিনষ্ট হয় এবং সমস্ত পাপ ক্ষয় হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র ষটতিলা একাদশী শুধু ব্রত নয়, এটি এক মহান আত্মশুদ্ধির পথ। যে ভক্ত বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোনোদিন নিরাশ করে না। হরে কৃষ্ণ।